নমস্কার, আমি অমিত। আর আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব আজকের রাজ্য রাজনীতি নিয়ে। আপনারা জানেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম আগামীকাল দিল্লি যাচ্ছেন। আজ প্রথম গিয়েছিলেন নর্থ বেঙ্গল, সেখানে তিনি তার কর্মসূচি পালন করেছেন। এই খবরগুলো তো আছেই, তার সাথে আজকে যদি আমরা একটু নজর দিই তৃণমূলের দিকে, তৃণমূল আজকে প্রথম পরিষদীয় কর্মসূচি নিয়েছিল। কিন্তু সেই পরিষদীয় কর্মসূচিতে কি হলো? বিধানসভা চত্বরে দেখা গেল তাদের ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ৩৪ জন বিধায়ক সেখানে হাজির। প্রতিবাদ কর্মসূচি। কি প্রতিবাদ কর্মসূচি? হাওড়া এবং শিয়ালদায় যে হকার উচ্ছেদ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ, এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের ওপর যে হামলা হচ্ছে বলে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু কথা হচ্ছে, তৃণমূলের যেখানে ৮০ জন বিধায়ক এইবার জিতেছেন, সেখানে মাত্র ৩৪ জন কেন? অর্ধেকেরও ৬ জন কম। ব্যাপারটা কি? তাহলে কি তৃণমূলে ভেতরে ভেতরে ক্ষয় হয়েছে, এবং ক্ষয়ের প্রতিফলনে কি দেখা যাচ্ছে আজকের কর্মসূচিতে? বোঝা মুশকিল। বোঝা মুশকিল এই কারণেই যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেখানে জয়ধ্বনি দেওয়া হয়েছে, স্লোগান উঠেছে, কিন্তু বিস্ময়ের ব্যাপার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটিও স্লোগান দেওয়া হয়নি। গত ৩-৪ বছর ধরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সমানভাবে উচ্চারিত হতো, সেখানে আজকে দেখা গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে নেই। তাহলে কি তৃণমূলে আবার অন্য ধরনের সমীকরণ তৈরি হচ্ছে? অর্ধেকের কম বিধায়ক একটা কর্মসূচি নিচ্ছেন, তারপরে আবার দেখা যাচ্ছে যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে। পাশাপাশি আর একটা ব্যাপার, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র ৩ জন বিধায়কের সঙ্গে ৪০ মিনিট ধরে বৈঠক করেছেন। বিষয়টা তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ভীষণভাবে ভাবাচ্ছে তাদেরকে। এর পাশাপাশি আরেকটা দেখুন, কাকুলি ঘোষ দস্তিদার। কাকুলি ঘোষ দস্তিদার বারাসাতের তৃণমূলের সাংসদ, আপনারা সবাই জানেন। কয়েকদিন আগেই তার ছেলের একটি ফেসবুকের মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে প্রবল আলোচনা হয়েছিল। তারপরে কি দেখা গিয়েছিল? তারপরে দেখা গিয়েছিল তৃণমূলে তার গুরুত্ব কমেছে। লোকসভায় দলের মুখ্য সচেতক থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে অভিমানের গলা শোনা গেছে কাকলি দস্তিদারের কণ্ঠে। কাকলি ঘোষ দস্তিদার কি বলছেন? তিনি বলছেন, এত বছর পরে তৃণমূলের একজন কর্মী, তারপরে নেত্রী, এত বছর ধরে থাকার পরে এই পুরস্কার পেলাম। এটা তো ঠিক আছে, এটা গত কয়েকদিন ধরে এই ধরনের খবর আমরা পাচ্ছিলাম, কিন্তু আজকে যেটা হয়েছে, তাকে বিশেষ নিরাপত্তা দিয়েছে, ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। ভাবুন, তৃণমূল সাংসদ, তাকে নিরাপত্তা দিচ্ছে কে? মোদী সরকার। এর মধ্যে বিশেষ কি কোনো সমীকরণ তৈরি হচ্ছে? এইসব নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হতে শুরু করেছে। এই কোন দিকে আপনাদের এই রাজ্য রাজনীতির গতিপথ আপনাদের ভাবায়, এবং আমাদেরও সেই দিকে লক্ষ্য থাকবে। আর আপনাদের লক্ষ্য থাকুক জার্নো অমিতে। আগামীকাল আবার কি ধরনের পলিটিক্স এগিয়ে যায়, রাজ্য রাজনীতি কোন পথে বহমান হয়, সেদিকে আমরা নজর রাখবো, তুলে ধরবো সেই কথা। নমস্কার।